বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা আজকে এই ভিডিওটা সম্পূর্ণ একটু আলাদা ধরনের। এই ভিডিওটা আপডেট ভিডিও রয়েছে বন্ধুরা। এই ভিডিওতে আমি বলতে চলেছি আপনাদেরকে 25শে ডিসেম্বর কোথায় কোথায় বক্স চলবে এবং 1 জানুয়ারি কোথায় কোথায় বক্স চলবে, সেছাড়া সরস্বতী পুজোয় কোথায় কোথায় কম্পিটিশান রয়েছে এবং কবে হবে। তো যারা অনেকে বাইরে আছেন তারা হয়তো বাড়ি আসবেন, ট্রেনের টিকিট করবেন, কবে কম্পিটিশান আপনারা হয়তো বুঝতে পারছেন না কবে আসবেন, যেহেতু মাধ্যমিক পরীক্ষা রয়েছে এই কারণে কম্পিটিশান কি পুজোর পর হবে না পরীক্ষার শেষে আগের বছর যেইভাবে হয়েছিল সেইভাবে হবে। তো সমস্ত কিছু বলবো। তো বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। তো বন্ধুরা বলে রাখি, তো প্রথমেই বলি আগামীকাল আমি আপনাদেরকে ভিডিও দিয়েছি টাইটানিক মিউজিকের। তো বলে দেই বন্ধুরা, আগামীকাল অর্থাৎ মানে 23 তারিখ টাইটানিক মিউজিকের হয়তো টেস্টিং হতে পারে, তো ওটা আমার সঠিক জানা নেই। আর যদিও টেস্টিং হয় ওটা তার গোডাউনেই হবে, মানে যেখানে ছিল খেজুরি, তো সেখানেই কম্পিটিশান হবে বন্ধুরা, মানে সেখানেই টেস্টিং হবে যদি হয়। তো বলে দিই 25শে ডিসেম্বর কোথায় কোথায় কম্পিটিশান রয়েছে বা কোথায় কোথায় সেট আপ চলবে। তো বন্ধুরা বলে দিই 25শে ডিসেম্বর অ্যাকচুয়ালি অনেক জায়গায় সেট আপ চলবে। তো আমাদের পূর্ব মেদিনীপুরের কথা বলি প্রথমেই। তো নন্দীগ্রাম জেলিহাম বলে একটা জায়গা রয়েছে, নন্দীগ্রাম নয়, নন্দীগ্রামের ওইদিকে জেলিহাম বলে, সেখানে কিন্তু টাইটানিক মিউজিকের সঙ্গে মা মনসার কম্পিটিশান রয়েছে। মা মনসা প্রো নয়, জাহানাবাদের মা মনসা, সেই মা মনসার সঙ্গে টাইটানিক মিউজিকের কিন্তু বসে কম্পিটিশান রয়েছে। আগের বছর যেখানে কিন্তু টাইটানিক এবং মা সন্তোষীর কম্পিটিশান হয়েছিল। তো তারপর বলে দিই বন্ধুরা, হচ্ছে অ্যাকচুয়ালি নন্দকুমার থেকে ভেতরের দিকে, অর্থাৎ মানে আপনারা ধরুন নরঘাট থেকে ভেতরের দিকে আগের বছর যেখানে বি মিউজিক চলছিল সেখানে কিন্তু এবছরও আবার কিন্তু বি মিউজিক চলবে। তো এটা গেল পূর্ব মেদিনীপুরে। আরও বেশ কিছু জায়গা পশ্চিম মেদিনীপুরে অনেক জায়গায় কম্পিটিশান রয়েছে ওই 25শে ডিসেম্বর উপলক্ষে। তো যেখানে রয়েছে পাপ্পু মিউজিকের সঙ্গে পাওয়ার মিউজিক, সেছাড়া আরও একটি কম্পিটিশান রয়েছে বলে দিই বন্ধুরা 25শে ডিসেম্বর উপলক্ষে ওই মেদিনীপুরের কাছাকাছি। তো জায়গাটার নাম হচ্ছে শিরোমণি বলে জায়গাটার নাম। আর সেখানে কিন্তু পাওয়ার মিউজিকের সঙ্গে কম্পিটিশান রয়েছে বন্ধুরা, পাপ্পু মিউজিক এবং রাধে রাধে মিউজিক, এইরকম 3-4টে সেট আপের কম্পিটিশান রয়েছে। মোটামুটি 25শে ডিসেম্বর অ্যাকচুয়ালি বলতে গেলে সেই রকম জমজমাট কম্পিটিশান নেই, মোটামুটি সমস্ত জায়গায় কম বেশি সেট আপ চলবে। তো তারপর চলে যাই বন্ধুরা 1 জানুয়ারি উপলক্ষে কিন্তু অনেক জায়গায় সেট আপ চলবে, সমস্ত সেট আপ হ্যাপি নিউ ইয়ার সেলিব্রেশন করবে। তো যাই হোক বন্ধুরা, একটা বড় মাপের কম্পিটিশান হতে চলেছে, সেটা হচ্ছে পাহাড়পুর। তো আমাদের হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলার বি ক্যাবিনেট যে রয়েছেন সেই পাহাড়পুর, যেটা হচ্ছে মিলনবাজার পাহাড়পুর নামে আপনারা চেনেন, সেই পাহাড়পুরে রয়েছে মা মনসা প্রোর সঙ্গে শুভদীপের কম্পিটিশান। সেটা কিন্তু 1 জানুয়ারি উপলক্ষে দিনের বেলায় কম্পিটিশান হবে। তো অবশ্যই আপনারা আসবেন সেই 1 জানুয়ারি উপলক্ষে যে কম্পিটিশান রয়েছে। তো ফাইনালি বন্ধুরা আপনাদেরকে যেটা আপডেট দেওয়ার কথা ছিল সেটা হচ্ছে ছেড়ুয়া বক্স কম্পিটিশান 2025, যেটা হচ্ছে জানুয়ারির 5 তারিখ, আগের বছরও হয়েছিল, এবছরও কিন্তু হবে। তো বন্ধুরা ছেড়ুয়াতে যেসব সেট আপগুলো থাকবে, তো বন্ধুরা বলে দিই আপনাদেরকে, পাওয়ার যেখানে ছিল পাওয়ার থাকবে, যেখানে রোলান্ড ছিল সেখানে রোলান্ড থাকবে, যেখানে শুভদীপ ছিল সেখানে শুভদীপ থাকবে, যেখানে এমটি মিউজিক ছিল সেখানে এমটি মিউজিক থাকবে, আর যেখানে সম্রাট মিউজিক ছিল সেখানে থাকছে এবছর বর্মন মিউজিক। তো বন্ধুরা এই মুহূর্তে যেটা আমার কাছে খবর রয়েছে, তো ওখানে কিন্তু প্রত্যেকটা কমিটি কিন্তু 16 পিস করে বক্সের এগ্রিমেন্ট করেছে। তো 16 পিস করে বক্স ভাড়া করেছে। আর ওখানে কিন্তু দ্বিতীয় বাঁশগড়িয়া হতে চলেছে বন্ধুরা, কারণ বলে দিই আপনাদেরকে, তো যেটা আমি জানতে পেরেছি পাওয়ার মিউজিকের 16 পিস বক্সের সঙ্গে মা মনসা প্রো, যেটা হচ্ছে 6-4 নতুন সেট আপ হয়েছে, সেটা কিন্তু ওখানে আপনারা দেখতে পাবেন একসঙ্গে বাজবে মনে হচ্ছে তো সম্ভবত। আর যেটা আমার কাছে খবর রয়েছে, তো রোলান্ড, এমটি, বর্মন, শুভদীপ এদেরও প্রায় 16টার বেশি বক্স যাবে। তো আমার ঠিক সঠিক জানা নেই, জাস্ট আমি একটা জানতে পেরেছি বলে আপনাদের কাছে শেয়ার করলাম। তো তারপর আসি সরস্বতী পুজোর কম্পিটিশান। তো বন্ধুরা সরস্বতী পুজো আমাদের এই মাসের মানে 2025 মানে সামনের বছরই, যেটা হ্যাপি নিউ ইয়ার চলে এলো। তো 2025-এ ফেব্রুয়ারি 2 তারিখ পড়েছে। আর বলে দিই বন্ধুরা এবছর কিন্তু মোটামুটি আমার কাছে যেইটুকু খবর রয়েছে, এবছর কিন্তু পুজোর পরই কম্পিটিশানগুলো হয়ে যাবে। তো পরীক্ষার জায়গায় থাকবে, কিছু কিছু কম্পিটিশান পরীক্ষার পরই হবে। যেমন বলে দিই খেজুরি নিমতলা 3 তারিখ কম্পিটিশান হবে বলে ফিক্সড হয়ে গেছে। আর খেজুরি নিমতলাতে কিন্তু বলে দিই বন্ধুরা খুব দারুণ সেট আপ এগ্রিমেন্ট হয়ে গেছে, আর খুব দারুণ মাপের কম্পিটিশান হবে, যেখানে ছিল বর্মন, টাইটানিক, বি মিউজিক, পাওয়ার, কেউ কিন্তু বাদ নেই। তো অবশ্যই আপনারা আসবেন, 3 তারিখ রয়েছে। সেছাড়াও 6 তারিখের দিক করে ভবানীচক হতে পারে মেবি, তো এখনও কিন্তু কনফার্ম নয়। অবশ্যই কনফার্ম হলে আপনাদের কাছে একটা ভিডিও নিয়ে আসবো। তো বন্ধুরা বলে দিলাম মোটামুটি আপনারা অবশ্যই মোটামুটি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম কোথায় কোথায় কম্পিটিশান রয়েছে। তো আপনারা অবশ্যই আসবেন, সবাইকে নতুন বছরের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন।
আর বন্ধুরা বলে রাখি 25শে ডিসেম্বর অনেক জায়গায় বক্স বাজবে, সেই সঙ্গে নতুন চমকও কিছু থাকবে, কিছু ক্যাবিনেটের আবার আপডেটও আসতে চলেছে। তো এই মুহূর্তে মোটামুটি আপনারা দেখছেন ট্রেন্ডিংয়ে চলছে লায়ন ব্যাস, মানে অর্থাৎ যেটা 6 ব্যাস রয়েছে, তো সেগুলো আমরা দেখতে পাবো, একে একে সমস্ত সেট আপ করবে। তো টাইটানিক মিউজিকের টেস্ট আপনাদের বললাম আগামীকাল হলেও হতে পারে, তো ওটা আমার কিন্তু সঠিক জানা নেই। আর যদি টেস্ট হয়, টেস্ট না হলেও আমরা কিন্তু 25শে ডিসেম্বর নন্দীগ্রাম জেলিহামে আমরা অবশ্যই দেখতে পাবো টাইটানিক মিউজিককে। আপনারা অবশ্যই সবাই যাবেন নন্দীগ্রাম জেলিহাম, সেখানে কিন্তু কম্পিটিশান রয়েছে। যাই হোক বন্ধুরা, মোটামুটি ভিডিওটা খুব একটা বড় করব না, এখানেই শেষ করছি। একটা ছোট্ট আপডেট ছিল। আর সরস্বতী পুজো নিয়ে তো আর কিছু বেশি বলার নেই। সরস্বতী পুজোতে কিন্তু উড়িষ্যাও কম্পিটিশান রয়েছে, সেই নিয়ে একটা রিলেটেড ভিডিও বানাবো আপনাদের কাছে, উড়িষ্যার ভিডিও, সরস্বতী পুজোয় কোথায় কোথায় কম্পিটিশান রয়েছে, কবে। তো অবশ্যই সেই ভিডিওটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে, আপনারা অবশ্যই সেই ভিডিওটা দেখবেন। যাই হোক মোটামুটি ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিও।